পাবলো নেরুদা আমার খুব প্রিয় একজন কবি। তো পাবলো নেরুদার একটা বিখ্যাত কবিতা, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন। আমি এই কবিতাটার অনুবাদ করেছি প্রায় মাস খানেক ধরে। এক্ষেত্রে আমাকে সবচাইতে বেশি সাহায্য করেছে, আমি বলবো আল্লাহর রহমতে, রাগ ইয়ামান। এক অদ্ভুত রাগ। আমি যখনই এই কবিতার অনুবাদ করতাম, আমি সবসময় ব্যাকগ্রাউন্ডে রাগ ইয়ামান চলতেই থাকতো, বাজতো রাগ ইয়ামান। এর অন্তস্থে ঢুকতে, একেবারে হৃদয়ে ব্যাপারটাকে অনুভব করতে, রাগ ইয়ামান এক ব্যাপক প্রভাব রেখেছে আমার ভেতরে। তো পড়ছি আমার লেখা টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন, পাবলো নেরুদার বাংলা অনুবাদ। আজকের এই রাতেই আমি লিখতে পারি পৃথিবীর সব থেকে বিষাদময় লেখা। যেমনি রাত ক্ষয়ে যায় আর নীল তারাগুলো শিহরিত হয় আরো দূর সুদূর অন্তরিক্ষের বুকে। রাতের সুগন্ধি বাতাস আকাশে মিলিয়ে যাচ্ছে, আর সৃষ্টি হচ্ছে প্রাচীন সব এসরাজের সুর। আজকের এই রাতেই আমি লিখতে পারি পৃথিবীর সব থেকে বিষাদময় লেখা। আমি ভালোবাসতাম সে নারীকে, হয়তো সেও কখনো আমায় ভালোবেসেছিল। এমন এক রাতেই সে থাকতো আমার উষ্ণতায়, আমার বাহুতে, আমার বুকে। এই সীমাহীন অন্তরিক্ষের জমিনেই আমি অসংখ্যবার মগ্ন হতাম চাতকের ঠোঁটে। সেও হয়তো আমাকে ভালোবাসতো আর আমিও তাকে। তার স্থির গভীর কাজল গলা চোখ না ভালোবেসে কেই বা থাকতে পারে। আজ রাতেই হবে পৃথিবীর সব থেকে বিষাদময় লেখা। এই ভেবে যে সে আর আমার নেই, এই অনুভবে যে তাকে আমি হারিয়েছি দূর শূন্যে। এই সুদীর্ঘ রাতের এসরাজ তাকে ছাড়া আরো গভীর হয়। যেমন সবুজ সবুজ নরম ঘাসে শিশিরের বিন্দু ঝরে পড়ে, তেমনি আজ হৃদয়ে ঝরে পড়ছে কুরআন কিংবা পুরাণের আয়াত। এই তো আমি পারিনি আমার পদ্ম ফুল ধরে রাখতে। রাত ক্রমে ক্রমে সরে যাচ্ছে আর আমার নারী ভুবনেশ্বরে। এই যে প্রাচীন রেখার দূরত্ব, হয়তো এই দূরত্বেই কেউ গাইছে, এই দূরত্বেই।